रामचंद्राय रामभद्राय वेदसे रघुनाथाय नाथाय सीतया पतये नमः। दशरथ महाराज त्रेता जुगे मानस मनुर राजत्व काले तिनी आविर्भूत हयेछिलेन। दशरथ महाराज तिनी पिता वियोगेर परे अयोध्यार राजा हयेछिलेन। तिनी एकटी एकटी करे तीनटी विवाह करेछिलेन शुधु एकटी पुत्र प्रार्थनार जन्य, एकटू पुत्र कामनार जन्य तीनटी विवाह करेछिलेन आपनारा जानेन। किन्तु तिनी छिलेन अपुत्रक। विशाल ऐश्वर्य, सेई ऐश्वर्य सुरक्षा करार जन्य, रक्षणाबेक्षण करार जन्य एकटी तो पुत्र सन्तान दरकार बोलुन। किन्तु भगवानेर तिनी परम भक्त छिलेन। सरज नदीर तीरे जे जंगल छिलो, जे बन छिलो, सेई बनेर मध्य छोट छोट कुड़े कुड़े घर करे दिएछिलेन। केन? जाते करे एई सरज नदीर तीरे समस्त मुनि ऋषिगण बसे तारा तपस्या करते पारेन, साधन भजन करते पारेन। बनेर मध्य अत्यंत सुंदर सुगंधीर पुष्प फुलेर गाछ लागिए रेखे दिएछिलेन, फलेर गाछ लागिए दिएछिलेन। ऋषिगण फुल तुले गोविंद सेवा करबेन एवं ओई बनेर फल मूल और सरज नदीर जल खेये तारा जेन जीवन धारण करते पारेन। बहुदिन अतिबाहित हওয়ার परे जखन कोनो पुत्र सन्तान ताहार हलो ना, प्रजागण ताहाके देखे सकाल बेलाय माथाटा नीचू करे नेन। देशे एकटा प्रथा आछे, अपुत्रकेर मुख नाकि देखते नाई, देखले किछु अकल्याण हये थाके। ताई तो आजकेर दशरथ महाराज अत्यंत लज्जित, सुशासित राजा हয়েও समस्त सुख स्वर्ग सुख सेई राज्येर मध्य थाकलेও किन्तु तार मने अत्यंत एकटी दुःखे तिनी कातर हयेछिलेन। कोन एकटा दुःख तार हृदयटाके ज्वलिए पुड़िए छारखार करे दिच्छेन। ताई एकदिन तिनी अत्यंत दुःखे दुःखित हये समंत मंत्री के डेके तिनी बोललेन, हे मंत्री, हे आमार प्रिय बंधु, हे स्वारथी, चलो आजकेर आमी अत्यंत कष्ट पाচ্ছি, আমরা একটু আজকের বনের মধ্যে যাই। কেন? তদনীন্তন কালে রাজাদের একটা শখ ছিল কিছু মৃগয়া করার। তাই আজকের दशरथ महाराज तिनी चललेन, तार रथे उठे सुमंत के संगे निये शब्दभेदी बाण नियेछेन मृगया करार जन्य। शब्दभेदी बाणेर नियम हच्छे शब्द के अनुसरण करे निक्षेप करले ताके गिये संगे संगे बृद्ध करबे। এই রকম বাণ নিয়ে গিয়েছেন। এমন সময় তিনি যাচ্ছেন বনের মধ্যে, রথ চালনা করে যাচ্ছেন। এমন সময়
ওই বনের মধ্যে যে মহারাজ সুন্দর সুন্দর কুটির করে রেখেছিলেন, সেই কুটিরের মধ্যে কোন এক তপস্বী মুনি তিনি এসে ওই কুটিরে বাস করছিলেন, আর সেখানে বসে তিনি ভজন করছিলেন। সেই মুনিরটার নাম হচ্ছে অন্ধমণি। আপনারা এটা মনে ভাববেন না আবার যে আমাদের এই যে কৃষ্ণচন্দ্রপুরের কাছে অন্ধমণি তলা আছে না, যেখানে অস্মদীয় পরাৎপর গুরুদেব জগদ্গুরু নিত্যলীলা প্রবিষ্টং বিষ্ণুপাদ অষ্টোত্তর শতস্র শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ শ্রীমান মহাপ্রভুর চরণ প্রতিষ্ঠা করেছেন, ওই স্থানটাকে বলা হয় অন্ধমণি তলা। এই অন্ধ নয়, এই অন্ধমণি নয়, ইনি হচ্ছেন সিন্ধু ঋষির পিতা, হচ্ছেন অন্ধ ঋষি। মা এবং বাবা দুজনেই অন্ধ, তাই বাঁকে করে যখন যেখানে যাবার প্রয়োজন হতো তিনি নিয়ে যেতেন। অযোধ্যায় এইরকম সুখে তাদের দিন কাটছে, এমন সময় ওই বনে থেকে ফল ফুল উত্তোলন করে সরযূ নদী থেকে জল এনে পিতামাতাকে সাহায্য করতেন গোবিন্দ সেবা করার জন্য। প্রতিদিনের ন্যায় আজকেরও বেরিয়ে গেছেন, আজকের বেরিয়ে গেছেন। সিন্ধু কলসি নিয়ে সরযূ নদীতে জল ভরছে, কলসিতে জল ভরলে ঢক ঢক করে শব্দ হয়। তখন সুমন্ত সারথী বলছেন, মহারাজ মনে হয় কোন হরিণ এসে ওই জল খাচ্ছে, আপনি শব্দভেদী বাণ নিক্ষেপ করুন। আর বলার সঙ্গে সঙ্গে তিনি শব্দভেদী বাণ নিক্ষেপ করলেন, আর সোজা বাণ গিয়ে ওই সিন্ধু ঋষির বক্ষে একদম বিদ্ধ হলো। চিৎকার করে উঠলেন, আর চিৎকার করে উঠে তিনি চিৎকার করছে, কে কে এমন কাজ করলেন? এই বলে যখন চিৎকার করছে, মানুষের গলার আওয়াজ পেয়ে মহারাজ দশরথ তথায় উপস্থিত হয়ে দেখলেন এ তো হরিণ নয়, এ একজন ঋষি পুত্র। সঙ্গে সঙ্গে তিনি বললেন, সুমন্ত এ কি করলাম আমি হরিণ জ্ঞানে ঋষিপুত্রকে হত্যা করলাম। কোলের উপরে উঠে নিয়েছেন, বাণটা যদিও বের করে নিয়েছেন, কিন্তু ওই বাণের তীক্ষ্ণ ফলাতে যে বিষ ছিল, সেই বিষের জ্বালায় ছটপট করতে করতে আজকের মৃত্যু মুখের যাত্রী হয়েছেন ওই সিন্ধু ঋষি। মৃত্যুর পূর্বে তিনি বলে গেলেন, আমার পিতামাতা রয়েছে ওই কুঠিরের মধ্যে, তাদের দ্বিতীয় দেখাশোনার আর কেউ নাই। হে মহারাজ, আমি তো চলে যাচ্ছি, আমার পিতামাতাকে একটু দেখবেন। এই বলে প্রাণ ছেড়ে দিলেন। দেহহীন প্রাণটা কোলের উপরে নিয়ে মহারাজ দশরথ ধীরে ধীরে সেই কুটিরের কাছে যখন আসছে, পায়ের শব্দ পেয়ে বললেন, ওরে বাবা সিন্ধু, আজকের কি বনের মধ্যে জল ফুল ফল কিছুই পাস নাই? এত দেরি করে কেন এলি? বারবার যখন বলছে কোনো উত্তর পাচ্ছেন না, তখন বলছে, তুই কথা বলছিস না কেন বাবা? তখন মহারাজ দশরথ বলছেন, হে মুনিবর, আপনার পুত্র আর এ জগতে নাই। এই জগতে নাই? কি হয়েছে তার? সমস্ত ঘটনা খুলে বললেন মহারাজ দশরথ। যেমন বললেন, হা পুত্র করতে করতে অন্ধ কি প্রাণ হারালেন। অন্ধমণি যখন প্রাণ হারাচ্ছেন, তখন বলে গেলেন, শোনো রাজা দশরথ, তুমি দেশের রাজা, তুমি ধার্মিক রাজা, তুমি বিনা অপরাধে আমার পুত্রকে নিধন করেছ।
আমার পত্নীও চলে গেল পুত্র শোকে, আমিও চলে যাচ্ছি, যাবার সময় তোমাকে একটু অভিশাপ দিয়ে যাচ্ছি। কি? আমি যেমন পুত্র শোকে প্রাণ হারাচ্ছি, আমি তোমাকে অভিশাপ প্রদান করছি, এই রকম পুত্র শোকে তোমাকেও প্রাণ হারাতে হবে। মহারাজ এই কথা শুনে সেই সিন্ধুকে যখন নামে ওই অন্ধর কলে দিলেন, তখন তার গায়ে হাত বুলাতে বুলাতে অন্ধ দেহ রাখলেন, প্রাণ ত্যাগ করলেন। 3টে ব্রহ্মহত্যার পাপ মহারাজ দশরথের শরীরে জ্বালিয়ে পুড়িয়ে একদম ছারখার করে দিচ্ছে। এই মনে হয় প্রাণটা বেরিয়ে গেল। তিনি এই 3টে ব্রহ্মহত্যার পাপ শরীরে নিয়ে ছুটতে ছুটতে চলে গেলেন কুলগুরু বশিষ্ঠের আশ্রমে বনের মধ্যে। কিন্তু দুর্ভাগ্যবশত সেদিন গুরুদেব আশ্রমে ছিলেন না। আশ্রমে ছিলেন না, কোনো কাজের জন্য তিনি বেরিয়ে গিয়েছিলেন। কিন্তু তার একটি 8ম বর্ষীয় শিষ্য, নাম তার বামদেব, তিনি ছিলেন ওই আশ্রমে। মহারাজ দশরথকে ছটপট করতে দেখে, এই রকম অবস্থা দেখে তিনি জিজ্ঞাসা করলেন, মহারাজ আপনার কি হয়েছে মহারাজ? বামদেব বললেন, বলুন আপনি এমন ছটপট করছেন কেন? আপনার কি হয়েছে? তখন তিনি বললেন, গুরুদেব কোথায়? গুরুদেব তো নাই। গুরুদেব 3 দিন পরে বাড়ির আশ্রমে আসবেন। কি হয়েছে বলুন? আমি 3টে ব্রহ্মহত্যা করেছি। 3টে ব্রহ্মহত্যার পাপ আমাকে সমস্ত শরীরকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে। আমি প্রায়শ্চিত্ত করব। প্রায়শ্চিত্ত করবেন? আমি আপনাকে প্রায়শ্চিত্ত করিয়ে দিব। তুমি প্রায়শ্চিত্ত করিয়ে দেবে? 8ম বর্ষীয় বালক, তুমি আমার কি প্রায়শ্চিত্ত করবে? কেন? আমার পিতা যখন, গুরু পিতা যখন প্রায়শ্চিত্ত করতেন, তার পাশে বসে আমি সব শিখে নিয়েছি। আমি আপনাকে প্রায়শ্চিত্ত করিয়ে দেব। পারবে তুমি? হ্যাঁ, শীঘ্রই করো, তা না হলে আমি এখনই মারা যাব। গুরুদেবের আসনে বসে গেলেন বামদেব। কমণ্ডলের জল নিয়ে মহারাজের গায়ে ছিটিয়ে দিয়ে মহারাজকে বললেন, আপনি এখানে বসুন, চোখ বন্ধ করুন, একমাত্র আমি যা বলবো আপনি সেই মন্ত্র উচ্চারণ করবেন, এ তদ ব্যতীত আর কোন মন্ত্র উচ্চারণ করবেন না। বলে, বলো তাহলে। এই বলে মহারাজ সেখানে বসে গেলেন। আর মহারাজ বসে গেলেন, যাবার সঙ্গে সঙ্গে তিনি চোখ বন্ধ করে নিলেন। আর ওই জল, কমণ্ডলের জল, গুরুদেবের কমণ্ডলের জল তার মাথায় ছিটিয়ে দিলে, আর তিনি বললেন, এক মনে বলুন, নিষ্কপটে বলুন, রাম রাম রাম। 3টি ব্রহ্মহত্যা করেছিলেন, 3 বার রাম নাম করিয়েছেন। 3 বার রাম নাম করানোর পরে হাওয়ার মতো সমস্ত পাপ, সমস্ত জ্বালা যন্ত্রণা তার শরীর থেকে চলে গেল। আর সমস্ত রোমাঞ্চ কম্পাশ্রু তরঙ্গ ভাজ রোমে রোমে পুলকিত হতে লাগলো। আনন্দে তিনি নৃত্য করতে লাগলেন। চিন্তা করলেন, আমি 3টে রাম ব্রহ্মহত্যা করেছি, 3 বার রাম নাম করাতে আমার শরীর থেকে সমস্ত পাপ চলে গেল। রাম নামের এত ক্ষমতা, রাম নামের এত মহিমা, আমি এই রাম নাম আর কোনোদিন ছাড়ব না। তাই তিনি কীর্তন করতে করতে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? অযোধ্যায় ফিরে যাচ্ছেন মনের আনন্দে। আজকের তার মনে যে দুঃখ ছিল, কষ্ট ছিল, সমস্ত কষ্ট এই সাধু সঙ্গের প্রভাবে, এই বামদেব রূপ বৈষ্ণবের আশ্রয়ে এসে, গুরুদেবের সমাশ্রয়ে এসে তার সমস্ত পাপ ধুলোর মতো চলে গেছেন। তাই আমাদের নরোত্তম দাস ঠাকুর তিনি কীর্তন করেছেন, এইবার করুণা করো
বৈষ্ণব গো স্বামী এইবার করুণা করো বৈষ্ণব গো পতিত পাবন তোমার আর কেহ নাই পতিত বিনে কেহ কে বায়াছে কে বায়াছে তোমা বিনে আর কে বায়াছে তোমা বিনে আর কে বায়াছে গঙ্গার পরশ হলে পশ্চাতে পাবন দর্শনে পবিত্র কর এই তোমার গুণ। হে বৈষ্ণব ঠাকুর, তোমার দর্শন যদি কেউ করে তাহলে সেই দর্শনের দ্বারাই যে হৃদয়ে যত পাপ থাকে সমস্ত পাপ দূরীভূত হয়ে তখন সেখানে কি হয়? আনন্দম বদিবর্ধনম প্রতিপদম পূর্ণামৃত আস্বাদনম সর্বয়াত্মস্নপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় পতিত পাবন বৈষ্ণব ঠাকুর কি, ভগবান শ্রী রামচন্দ্র কি। রাম নাম করতে করতে অযোধ্যায় ফিরে যাচ্ছেন তিনি। জয় রাম শ্রীরাম, জয় জয় রাম। আর রাম বলার সঙ্গে সঙ্গে রাম নাম উচ্চারণ মাত্রে না সর্ব পাপ বিনিশ্যতি। হৃদয় থেকে সমস্ত পাপ চলে গেল, হৃদয় পবিত্র হয়ে গেল, নির্মল পবিত্র হয়ে গেল। চিন্তা করলেন রাম নামের এত মহিমা, না না আমি আর রাম নাম কোনোদিন ছাড়ব না। তাই তিনি জয় রাম শ্রীরাম বলতে বলতে অযোধ্যায় যখন যাচ্ছেন, সমস্ত প্রজাগণ রামচন্দ্রের নাম শুনে তারা দশরথ মহারাজকে স্বাগত জানাচ্ছেন। আসুন আসুন মহারাজ আসুন। যারা এতদিন ওই দশরথ মহারাজকে দেখে মাথা নিচু করে চলে যেত, তার মুখ দেখবে না, আজকের তার মুখে রাম নাম শুনে আর সকলে তাহাকে স্বাগত জানাচ্ছেন। কি জানাচ্ছেন? আসলে মহারাজকে স্বাগত জানাচ্ছেন না, স্বাগত জানাচ্ছেন তাদের ইষ্টদেব রামচন্দ্রকে। স্বাগতম শ্রীরাম, 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 স্বাগতম সুস্বাগতম সুস্বাগতম শ্রীরাম, স্বাগতম সুস্বাগতম সুস্বাগতম শ্রীরাম, স্বাগতম শ্রীরাম, স্বাগতম শ্রীরাম, স্বাগতম শ্রীরাম, স্বাগতম শ্রীরাম, স্বাগতম সুস্বাগতম সুস্বাগতম শ্রীরাম, স্বাগতম শ্রীরাম,
श्री राम शरणागत এই প্রকারে রাম নাম করতে করতে তিনি অযোধ্যায় প্রবেশ করলেন। তিন রানী এগিয়ে এসে তাকে স্বাগত জানালেন, আসন মহারাজ আসন। আর তিনি যখন বাড়ির মধ্যে গিয়ে তার রাজপ্রাসাদে প্রবেশ করে তিনি এই রাম নামে মত্ত হয়ে গেছেন। সমস্ত সভাসদগণ তারা রাম নাম কীর্তন করছেন। আর এদিকে মহারাজ যখন এই রকম রাম নামে অত্যন্ত আনন্দিত হয়ে তিনি কীর্তন করছেন, নৃত্য করছেন, সেই সময় বশিষ্ঠ ঋষি তিনি ধীরে ধীরে সেই শিষ্য বাড়ি থেকে তিনি চলে আসলেন তার আশ্রমে। যখন আশ্রমে আসলেন, বামদেব অত্যন্ত প্রফুল্লিত হয়ে আহ্লাদিত হয়ে মহারাজের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লেন। কার সামনে? গুরুদেবের সামনে, বশিষ্ঠ ঋষির সামনে দাঁড়িয়ে গেলেন। সহাস্য বদন দেখি মহারাজ জিজ্ঞাসা করলেন, অর্থাৎ বশিষ্ঠ ঋষি জিজ্ঞাসা করলেন, বামদেব বামদেব আজকের তোমাকে এত প্রসন্ন দেখছি কেন বাবা, তোমার কি হয়েছে? গুরুদেব গুরুদেব আজকের আমি একটি মহৎ কাজ করেছি। কি করেছো বামদেব তুমি, যার জন্য এতই তুমি প্রফুল্লিত? গুরুদেব গুরুদেব আমি আজকের দেশের রাজা, অযোধ্যার রাজা দশরথ মহারাজ, তিনি 3টি ব্রহ্ম হত্যা করে আমার কাছে এসেছিল, আপনার কাছে এসেছিলেন, কিন্তু আপনাকে দেখতে না পেয়ে আমার কাছে সমস্ত কথা বললেন, আমাকে প্রায়শ্চিত্ত করানোর জন্য বললেন। আমি তাকে প্রায়শ্চিত্ত করিয়ে দিয়েছি। গুরুদেব প্রায়শ্চিত্ত করিয়ে দিয়েছ? তুমি তুমি প্রায়শ্চিত্ত করিয়েছ? প্রায়শ্চিত্তের কিছু জানো নাকি? কেন গুরুদেব? আপনি যে যখন প্রায়শ্চিত্ত করতেন, আপনার পাশে থেকে আমি সমস্ত শিখে নিয়েছিলাম, তাই আজকের আপনার সেই উচ্চারিত মন্ত্র উচ্চারণ করে আমি মহারাজের প্রায়শ্চিত্ত করিয়ে দিয়েছি, তার সমস্ত পাপ দূরীভূত হয়ে চলে গেছে। মহারাজ কি বলে তুমি প্রায়শ্চিত্ত করেছো? কেন মহারাজ? 3টি ব্রহ্ম হত্যা করেছে, তাই আমি তাকে 3 বার রাম নাম জপ করিয়েছি। 3 বার রাম নাম জপ করাতে তার সমস্ত হৃদয় থেকে সমস্ত পাপ ধুলোর মতো উড়ি চলে গেছে। তিনি রাম নাম করতে করতে অযোধ্যায় ফিরে গেছেন। গুরুদেব গুরুদেব গম্ভীর স্বরে বললেন, বামদেব বামদেব তুমি রাম নামের মিসইউজ করেছো, অপব্যবহার করেছো রাম নামের। কেন? পৃথিবীতে যত ব্রাহ্মণ আছে সমস্ত ব্রাহ্মণকে হত্যা করে কেউ যদি একবার রাম নাম উচ্চারণ করে তাহলে সমস্ত পাপ ধুলোর মতো চলে যায়। আর তুমি মাত্র 3টে ব্রহ্ম হত্যার ফলস্বরূপ 3 বার সেই রাম নাম উচ্চারণ করিয়েছ। তুমি রাম নামের মহিমা জানো না, তুমি রাম নামের সম্মান দিতে জানো না, তাই তোমাকে শাস্তি পেতে হবে। তুমি চণ্ডালত্ব প্রাপ্ত হও। তুমি চণ্ডালত্ব প্রাপ্ত হও। আমাদের মতো শিষ্য হলে কি বলতাম? করেছি তাতে কি হয়েছে? কারণ আমরা তো শিষ্য নয়। গুরুদেবের আনুগত্য কি রকম ওটা আমরা জানি না, বৈষ্ণবগণের আনুগত্য কি প্রকার সেটা আমরা জানি না। আমরা যে শিষ্য, আমরা যে সেবক, তার কোনো প্রমাণ নেই, কোনো নিদর্শন নাই। তাই বামদেব ছিলেন বশিষ্ঠ ঋষির যথাযথ শিষ্য। তিনি তখন হাত জোড় করে বললেন, হে গুরুদেব, সত্যই তো আমরা রাম নামের মহিমা, আমি রাম নামের মহিমা কিছুই জানি না, কিছুই বুঝি না, কিন্তু আপনার পাশে থেকে শুনেছিলাম মাত্র, কিন্তু এই রাম নামের কত যে মহিমা এটা বুঝতে পারি নাই। তাই আপনার ওই অভিশাপ আমি মস্তকে ধারণ করলাম।
আমি মস্তকে ধারণ করলাম গুরুদেব। গুরুদেব, গুরুদেব, আমার উদ্ধার কবে হবে? আমি এই চণ্ডালত্ব থেকে কবে মুক্তি লাভ করতে পারবো গুরুদেব? বিনয় বচনে এই প্রকার যখন বললেন, গুরুদেবের মনটা দ্রবীভূত হয়ে গেল। গুরুদেবের মন দ্রবীভূত হয়ে গেল। কেন? বাচ্চা অন্যায় করে ফেলেছে, কিন্তু অন্যায়ের সাজা আমি এত বড় দিয়ে ফেললাম। তখন তার হৃদয়টা গলে গিয়েছে। গলে গিয়ে তখন বলছেন, বামদেব তুমি চিন্তা করো না, অতি অল্প দিনের মধ্যে ভগবান শ্রী রামচন্দ্রের চরণ স্পর্শে তোমার মুক্তি লাভ হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তোমার মুক্তি লাভ হয়ে যাবে। তাই এখানে বলছেন, কেন? তুমি চণ্ডালত্ব প্রাপ্ত হও, কিন্তু তুমি রাম নাম লাভ জপ করো। কেন গুরুদেব? রাম কে? তিনি কোথায় থাকেন? আমি তো তাকে চিনি না। বলে তুমি নাম করো। আর নাম করতে করতে তখন স্বয়ং ভগবান শ্রী রামচন্দ্র তুমি তোমার কাছে চলে আসবে। কি নাম করব? গুরুদেব তখন শিখিয়ে দিচ্ছেন বামদেবকে, हरि से बड़ा हरि का नाम, हरि से बड़ा हरि का नाम, प्रभु से बड़ा प्रभु का नाम, हरि से बड़ा हरि का नाम, प्रभु से बड़ा नाम, हरि हरि से बड़ा हरि का नाम, प्रभु से बड़ा प्रभु का नाम, हरि से बड़ा हरि का नाम, प्रभु से बड़ा प्रभु का नाम। अंत में निकले ये परिणाम, अंत में निकले ये परिणाम, हरि से बड़ा हरि का नाम, हरि से बड़ा हरि का नाम, हरि से बड़ा हरि का नाम। ভগবানের স্বরূপে তিনি গোলক বৃন্দাবনে, গোলক বৈকুণ্ঠে যে বিরাজ করেন, তার থেকে নামের মহিমা বিশেষ করে অনেক বেশি। কেন? ধ্রুব মহারাজ তিনি বৃন্দাবনে মধুবনে ধ্রুব টিলার উপরে বসে তিনি নারদ প্রদত্ত মন্ত্র তিনি জপ করছেন, অং নমঃ ভগবতে বাসুদেবায়। আপনারা সকলেই জানেন তিনি এই রকম ভাব সেই ভগবানের রূপের কথা চিন্তা করছেন, তার লীলার কথা চিন্তা করছেন আর মন্ত্র জপ করছেন। ভগবান বৈকুণ্ঠ থেকে তিনি নেমে আসলেন ধ্রুবের কাছে। ধ্রুবকে যেতে হয় নেই ভগবানের কাছে, তাই নামেরই এত ক্ষমতা। ভগবানকে নামিয়ে নিয়ে আসেন। তাই এখানে সেই রামচন্দ্রের কথা তিনি বলছেন। কি বললেন? হনুমান চিন্তা করুন না। হ্যাঁ বলছেন, जिस सागर को लंघ सके ना बिना ही पुल के राम, कूद गए हनुमान उसी का लेके राम का नाम।
हरि से बड़ा हरि का नाम, प्रभु से बड़ा प्रभु का नाम। हरि से बड़ा हरि का नाम, प्रभु से बड़ा प्रभु का नाम। हरि से बड़ा हरि का नाम, प्रभु से बड़ा प्रभु का नाम। हरि से बड़ा हरि का नाम, प्रभु से बड़ा प्रभु का नाम। तुम्हें निकलाए परनाम, तुम्हें निकलाए परनाम, तुम्हें निकले परिणाम, तुम्हें निकलाए परनाम। हरि से बड़ा हरि का नाम, प्रभु से बड़ा प्रभु का नाम, हरि से बड़ा हरि का नाम। বামদেব তখন গুরুদেবের চরণে প্রণত হয়ে তিনি ধীরে 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 তিনি কি করলেন, চণ্ডালত্র প্রাপ্ত হলেন। আর গুরুদেবে বললেন, যখন ভগবান শ্রী রামচন্দ্র ইহ জগতে এসে লীলা করবেন, তখন তাহার চরণ স্পর্শে তোমার এই চণ্ডালত্ব মুক্ত হয়ে যাবে। চলে গেলেন। এদিকে দশরথ মহারাজ চিন্তা করলেন, আমি একটি পুত্র সন্তানের আশায় এক এক করে 3টে বিবাহ করেছি, কিন্তু আমার তো কোনো পুত্র সন্তান হয় নাই। আর ওদিকে ঋষিবার তিনি কি অভিশাপ দিয়ে দিলেন, কি তুমি পুত্র শোকে প্রাণ হারাবে। আগে তো আমার পুত্র হোক, তারপরে পুত্র শোকে যদি আমার প্রাণ হারাতে হয়, তার জন্য কোনো চিন্তা নাই। তাই তিনি চলে গেলেন মহামুনি বাল্মীকি। তিনি তার রামায়ণের মধ্যে সুন্দর রূপে এই সমস্ত রামচরিত কথা বর্ণনা করেছেন। ভগবান শ্রী রামচন্দ্র তিনি ভক্তবৎসল। আপনারা জানেন, চিত্রকূটে পিতৃ সত্য পালনের জন্য ভগবান শ্রী চিত্রকূটে যখন তিনি সেখানে গিয়ে উপস্থিত হয়েছিলেন, নর্মদা নদীর তীরে সেখানে নবরাত্রি আজও পালিত হচ্ছে। আজকের থেকে সেখানে নবরাত্রি শুরু হয়ে গেছে। অর্থাৎ সেইখানে সমস্ত ভারতবর্ষ কেন ভারত অন্যান্য কান্ট্রি থেকে বিভিন্ন প্রান্ত থেকে সমস্ত ভগবানের ভক্তগণ, শ্রী রামচন্দ্রের ভক্তগণ ওই স্থানেতে এসে উপস্থিত হন। আর আমাদের তুলসীদাসজি মহারাজ যিনি রামচরিত মানস তিনি রচনা করেছেন, সেই তুলসীদাসজি ওইখানে তার ভজন কুটির আছে চিত্রকূটে, সেইখানে একটা ঘাট তৈরি করে আর তিনি সেইখানে একটা কুটির করে ভগবানের চিত্রপট সেখানে প্রতিষ্ঠিত করে তিনি ভজন করেন। প্রতিদিন বনে থেকে ফল তুলে আনেন আর তিনি চন্দন এইখানে ঘষে তিনি লাগান প্রতিদিন। আর লাগিয়ে তিনি কি করেন, ওই তুলসীতে চন্দন মিশ্রিত করে, অগুরু কুমকুম মিশ্রিত করে ভগবান শ্রী রামচন্দ্রের চরণ পূজা করেন। আর সেই রামচন্দ্রের চরণ পূজা করতে 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 একদিন এইরকম নবরাত্রির উৎসব এসে গেছে। সেই উৎসবে কি করলেন, যে যার সমস্ত ইষ্টদেবকে এনে সেখানে ভজন করতে লাগলেন, পূজা করতে লাগলেন নানা প্রকারে। কেউ বিগ্রহ এনেছে, একটা অপরূপ সুন্দর ফুলের মালা গেঁথে আর তার ইষ্টদেবের গলায় পরিয়ে দিয়েছেন। তুলসীদাস চিন্তা করলেন, হে ভগবান, হে শ্রী রামচন্দ্র, তুমি আমার কাছে এই প্রকার চিত্রপটের মাধ্যমে তুমি সেবিত পূজিত হচ্ছ। তুমি যদি আমার কাছে বিগ্রহ রূপে প্রকাশিত হতে, আমি তোমার ফুলের মালার দ্বারাই সুসজ্জিত করে তুলতাম। তুমি আমার কাছে এই প্রকার, এই বলে তিনি কি করেছেন, ওই চন্দন পিড়িতে তিনি চন্দন ঘষছেন, চোখটা বন্ধ করে নিয়ে ভগবান শ্রী রামচন্দ্রের কথা চিন্তা করছেন। এমন সময় ভগবান শ্রী রামচন্দ্র তিনি কি করলেন, তিনি এসে কি করলেন জানেন,
তুলসীর গাছ চন্দন ঘষছেন, আর স্বয়ং ভগবান তিনি সেইখানে এসে সেই চন্দন নিয়ে নিজেই তিলক অঙ্কিত করছেন। নিতাই গৌর প্রেমানন্দে। প্রতিদিন তো করে, কিন্তু তার আজকের একটা আলাদা অনুভূতি হচ্ছে, চন্দন ঘষছেন আর ওই রকম কীর্তন করছেন। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। রঘুপতি রাঘব জয় রাম, পতিত পাবন জয় সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। রঘুপতি রাঘব রাজা পতিত পাবন জয় সীতারাম। রাজা রাম জয় সীতারাম, রাজা রাম জয় সীতারাম। রাজা রাম জয় সীতারাম, রাজা রাম জয় সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয়। এইরকম ভাবে তিনি কীর্তন করছেন আর চন্দন ঘষছেন। আর স্বয়ং ভগবান তিনি কি করেছেন, ওই চন্দন নিয়ে তিনি নিজের কপালে তিলক অঙ্কিত করেছেন। আর তার অঙ্গের সুগন্ধ যখন ওই তুলসীদাসজির নাসারন্ধ দিয়ে হৃদয়ে প্রবেশ করলো, হৃদয়ে তখন তার আনন্দে উদ্বেলিত হলো। তিনি চিন্তা করলেন, এতদিন তো আমি চন্দন ঘষি, এইরকম সুগন্ধ আমি কোনোদিন পাই না, আজকের কেন এত সুগন্ধ আমি পাচ্ছি। তাই তিনি নয়ন উন্মিলন করলেন। নিতাই গৌর প্রেমানন্দে। আর তিনি দেখলেন কি, ভগবান শ্রী রামচন্দ্র, ভক্ত বৎসল ভগবান শ্রী রামচন্দ্র ওই চন্দন নিয়ে তিনি নিজের তিলক অঙ্কিত করছেন। কখন তুমি তিলক অঙ্কিত করে আমায় দেবে? হে ভক্ত, তোমার সেবা গ্রহণ করতে আমার দেরি যাতে না হয়, তাই আমি নিজে নিজে তোমার সেবা গ্রহণ করে নিলাম। তখন তুলসীদাস দিয়ে এই রূপ অপরূপ সুন্দর মূর্তি দেখে তখন তিনি তার রামচরিত মানসে লিখলেন, चित्रकूट घट पर भयो स्वाधु संत के भीड़, तुलसी दास चंदन घिसे तिलक लगाओ रघुवीर, तिलक लगाओ रघुवीर। प्रभु प्रभु তুমি এসেছো, কতদিন তোমার পথ করে নিরীক্ষণ, কবে আসি প্রভু মারে দিবে দর্শন, সেই আশায় আমি বসেছিলাম এতক্ষণ। আজকের আমার মনের বাসনা পূর্ণ হয়েছে ঠাকুর। তুমি যে আমার এই চিত্রপটের মধ্যে তুমি রয়েছো, আমি এখন থেকে বুঝতে পারলাম। আমাদের তো কোনো বিশ্বাস নাই বিগ্রহের মধ্যে কি ভগবান আছে। এ তো পাথরের বিগ্রহ, এ তো কাঠের বিগ্রহ, এ তো মাটির বিগ্রহ, এর মধ্যে কি ভগবানই আছেন? ভগবান তিনি খান না, ভগবান তিনি কথা বলতে পারেন না, ভগবান তিনি কখনো এখানে থেকে ওখানে যেতে পারেন না, তিনি কিছু করতে পারেন না। তাই তো বলেছেন, উপনিষদে বলছেন, অপানিপাদ জবনগ্রহীতা পশ্যত চক্ষু সশ্রীণত্ব করেনা সবেত্তি বেদং নচ তস্বাস্তি বেদ্বা তমাহুরগ্রং পুরুষাং নমামি। কি গো, কোন ঠাকুর গো যার পা নাই চলে, মুখ নাই কথা বলে, হাত নাই যে যা দেয় সমস্ত গ্রহণ করে, চক্ষু নাই পৃথিবীর সমস্ত কিছু নিদর্শন করে, কান নাই সমস্ত ভক্তের ডাক তিনি শুনতে পান, আর সমস্ত ভক্তের হৃদয়ে তিনি বসবাস করেন, যার জন্য নরোত্তম দাস ঠাকুর বলেছেন, তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহে না মম বৈষ্ণব পরাণ। তাই আপনাদের কাছে একটি প্রশ্ন রাখছি, আপনারা উত্তর দেন, কোন ঠাকুর গো যার পা নাই চলে?
যার মুখ নাই কথা বলে, যার কান নাই সবকিছু শ্রবণ করে, যার চোখ নাই সবকিছু দর্শন করে। বলুন না হে শ্রোতা বৃন্দ, আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা বলুন কোন ঠাকুর? কোন ঠাকুর? সেই ঠাকুর না হলে কোনো কাজ হবে না। শালগ্রাম শিলা, আমরা তো পা নোড়ার মতো তাকে দেখি, পাথরের মতো দেখি, কিন্তু ওই শালগ্রাম শিলাকে সেবা করতেন গোপাল ভট্ট গোস্বামী। আমাদের ষড়গোস্বামীর অন্যতম তিনি। বৃন্দাবনে যদি আপনারা যান, নিধুবনের সামনিকটে গোপীনাথ মন্দিরের পাশে রয়েছে রাধারমণ মন্দির। সেইখানে ওই ষড়গোস্বামীর অন্যতম গোস্বামী গোপাল ভট্ট গোস্বামী, তিনি এত বড় একটা শালগ্রাম শিলার পূজা করতেন। একদিন যখন ঝুলানি এসেছে, তখন তিনি রাধা গোবিন্দ, রাধা মদনমোহন, রাধা গোপীনাথের ঝুলন দর্শন করতে গিয়ে দেখলেন, ওহো এত সুন্দর ঠাকুরকে সাজিয়ে, কি সুন্দর দোলনায় তারা দুলাচ্ছেন, কিন্তু আমার কাছে যে ঠাকুর রয়েছেন তিনি তো এই রকম রূপে নাই। আমার তো ইচ্ছা করে তাকে একটু সুন্দর রূপে সাজাই। হে ঠাকুর, তুমি আমার কাছে এই প্রকারে সেবা গ্রহণ করছো, আমি জানি তুমি তো সবকিছু সর্বশক্তিমান, তুমি অলমাইটি, তুমি সব কিছু করতে পারো। হে ঠাকুর, আমার মনের আশা কি তুমি পূরণ করিবে না? রাত্রিবেলায় ঠাকুরকে শয়ন দিয়ে, নিজে উপবাস থেকে শয়ন করিয়াছেন, এমন সময় স্বপ্ন দিচ্ছেন গোপাল। গোপাল, মনে বড় কষ্ট হয়েছে না? মনে বড় কষ্ট হয়েছে। গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন তারা অত্যন্ত সুসজ্জায় সজ্জিত হয়ে তারা দোলনাতে দুলছে, তুমি দুলাতে পারছ না, তাই তোমার মনে কষ্ট হয়েছে। তোমার মনের আশা আমি পূর্ণ করব।